দেখুন মাদারবোর্ডের কি অবস্থা হয়ে গেছে। তো আজকে আমার কাছে ডেলের 3410-এর একটা ল্যাপটপ আসে নো পাওয়ারের কেসে। এটাই ডিসিতে পাওয়ার লাগালে দেখলাম যে 27-এর মতো লোড নিচ্ছিল, আর পাওয়ার বাটন প্রেস করলে এটার কোনো রেসপন্স করছিল না। তো আমি ব্যাকপার্টটা খুলে মাদারবোর্ডটা বডি থেকে আলাদা করে ফেলি। 10 জেনারেশনের মাদারবোর্ড এটা। কাস্টমার 4-5 মাসের মতো ল্যাপটপটা বন্ধ রেখেছিল। এখন যে সময় অন করতে যায় দেখে যে ল্যাপটপটা অন হয় না। তো আমি মাদারবোর্ডটা ভালো মতো একটু ফিজিক্যালি দেখব। এটার প্রথমে পেছন সাইডটা দেখি আমি যে একদম ফ্রেশ, কোনো রেজিডিউ নেই। পরবর্তীতে আমি ফ্রন্ট সাইডটার প্লাস্টিক কভারটা সরালেই দেখতে পাই যে বাম সাইডে এই যে ফেসের এই জায়গাটা দেখেন, এটা মূলত লিকুইড ড্যামেজের কারণে হয়। কাস্টমার যদিও আমাকে লিকুইড ড্যামেজের ব্যাপারে কিছু বলেনি, তো এই জায়গাটা আমি প্রথমে ভালো মতো ক্লিন করে নিতে হবে। আর বাকি অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো আমাকে ভালো মতো চেক করতে হবে, কারণ অন্যান্য জায়গাগুলোতেও প্রবলেম থাকতে পারে এরকম লিকুইড ড্যামেজের। তাই এই জায়গাটা আমি প্রথমে একটু মিটার দিয়ে চেক করে নিই মাদারবোর্ডটা শর্টিং আছে কি না। তো পরবর্তীতে থিনার আর ব্রাশ দিয়ে আমি ভালো মতো জায়গাটা ক্লিন করে নিই দেখার জন্য। ক্লিন করার পর আমি তুলা লাগিয়ে ভালো মতো শুকিয়ে নিই জায়গাটা। পরবর্তীতে দেখলাম যে না, এখন ঠিক আছে। তো এরপরে যে এটার যে আইও কার্ডটা ছিল, এখানেও দেখলাম একটা লিকুইড ড্যামেজের একটা অংশ ছিল ওই জায়গাটা। আর মাদারবোর্ডের এই যে চার্জিং সেকশনের এই জায়গাটাও একটু লিকুইড ড্যামেজ ছিল। তো এই জায়গাগুলো বোথ জায়গা আমি ক্লিন করে ফেলি। পরবর্তীতে আমি পাওয়ার লাগিয়ে যে সময় মিটারে চেক দিই, দেখি যে এই যে পাওয়ার রেলটা এখানে 2.5-এর মতো আসছিল, আর এইখানে মেইন পাওয়ার রেলটা 12 ভোল্টেজের ছিল। তো আর সাথে সাথে দেখলাম যে 3 ভোল্টেজটাও প্রেজেন্ট ছিল। তো এখানে 2.1 যেটা ছিল এটা কোনো লজিক্যাল না, এটা মূলত 5 ভোল্টেজের একটা ফেজ, এখানে 2.1 আসতেছে। মূলত এটা আইসির ফল্ট আমার কাছে মনে হচ্ছে। তো আমার কাছে একটা স্ক্র্যাপ ছিল, এই স্ক্র্যাপের সেম একটা আইসি ছিল। তো আমি যেটা করি, আমার বোর্ডটা থেকে আইসিটা খুলে নিয়ে স্ক্র্যাপ মাদারবোর্ডের যে আইসিটা ছিল সেইটা আমি আমার মাদারবোর্ডটাই বসিয়ে দিই। তো আইসিটা যে সময় বসানো হয়ে যায়, এরপরে আমি জায়গাটা ভালো মতো তুলা দিয়ে ক্লিন করে ফেলি। তুলা দিয়ে ক্লিন করার পর আমি মিটার দিয়ে একটু শর্টিংটা চেক করে নিই যে কোনো জায়গায় কোনো পিন লাগানোতে ঠিক আছে কি না, বা ভুল হয়েছে কি না। তো আর পিনগুলো আমি ভালো মতো চেক করে দিই। এরপরে আমি যেটা করি, শর্টিংটা চেক করে পাওয়ার লাগিয়ে দিই। বডিতে পাওয়ার লাগিয়ে দিলে দেখলাম যে এখন এই জায়গাটার যে ফেসটা ছিল সেখানে 5 ভোল্টেজ তৈরি হয়ে যায়। আর পরবর্তীতে দেখি যে ল্যাপটপের যে মাদারবোর্ডটা ছিল সেটাও অন হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আগে 27-28 লোডে স্টাক ছিল, এখন 9-এ নেমে পরবর্তীতে হাই হয়ে ল্যাপটপের মাদারবোর্ডটা অন হয়ে গেছে। তো আমি মাদারবোর্ড পুরোটা বডিতে ফিটিং করে ফেলি। ফিটিং করার পর পাওয়ার দিলে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে চলে আসে, আর কাস্টমারের এসএসডি লাগানোই নেই, যার কারণে এই ওয়ার্নিংটা এসেছে।